হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন খাদান সিনেমার রিভিউ দেবো। তবে তার আগে খাদান সিনেমা নিয়ে কিছু কথা তোমাদের বলি যে খাদান সিনেমা কিন্তু ইতিহাস গড়ে ফেলেছে এবং আগামী দিনে ইতিহাস গড়বে। কারণ এর আগের তোমাদেরকে আমি বলেছি যে খাদান সিনেমাটা 19 তারিখ মানে রিলিজের আগের দিন রাত্রির 2টোর শো কিন্তু হাউসফুল ছিল, তো একটা ইতিহাস গড়েছে। এবং তারপরে বাংলা ছবির ইতিহাসে প্রথমবার ফার্স্ট ডে কালেকশন 1 কোটি+, যেটা এর আগে হয়তো 10 বছর আগে আমরা দেখেছি, কিন্তু সেই জিনিসটা আমরা আবার 10 বছর পর দেখলাম এই খাদান সিনেমার হাত ধরে। এবং শুধু ফার্স্ট ডে 1 কোটি নয়, সেকেন্ড ডেও কিন্তু 1 কোটির বেশি, মানে দুদিনে 2 কোটি। এবং ফার্স্ট ডে যা বুক ছিল বুক মাই শোতে টিকিট, তার থেকে কিন্তু সেকেন্ড ডে বা থার্ড ডেতে কিন্তু বুক মাই শোতে বুকিংয়ের সংখ্যা বেশি ছিল, 24.86K বা এরকম কিছু ছিল। কিন্তু আজকে মানে এই গত সোমবারের যে বুকিংটা সেটা কিন্তু একটু কমে সেটা 24 পয়েন্ট ওরকম সামথিং মানে হয়েছে। তো একটা তো ইতিহাস হচ্ছে। এবং এটা তো যেসব সিনেমা হলগুলো বা আইনক্স যারা অনলাইনে টিকিট বিক্রি করে, তো তাদের এটা একটা হিসাব গেল। কিন্তু গ্রাম বাংলাতে প্রচুর এরকম অসংখ্য হল আছে যারা অনলাইনের সাথে যুক্ত নয়, তো সেই সবগুলো তো বাদই দিলাম। তো একটা চারিদিকে যেভাবে খাদান নিয়ে দর্শকদের মধ্যে বা মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস রয়েছে, সেটা কিন্তু হলে গেলেই সেটা দেখা যাবে বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখা যাবে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সেই জিনিসটা কিন্তু রয়েছে, দেখা যাচ্ছে যে প্রত্যেকে যাচ্ছে হলে সিনেমাটা দেখতে। কারণ এতদিন পর, বহুদিন পর কিন্তু আবার মানুষ তারা কমার্শিয়াল সিনেমা দেখছে এবং দেবের সিনেমা দেখছে। তো এবার আসি সিনেমাটার কথায়। তো সিনেমাটার গল্পটা হচ্ছে যে একটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল, যেখানে একটা কয়লার খাদান আছে এবং সেই কয়লার খাদানে যিশু সেনগুপ্ত এবং দেব তারা বাংলাদেশ থেকে এসে এখানে তারা মানে সেই খাদানটাকে দখল করবে এরকমই। এবং তারপরে যিশু সেনগুপ্ত সে মানে সেটা পরে জানা যাবে যে যিশু সেনগুপ্ত দেবকে মেরে ফেলেছে। এবং এটাই হচ্ছে গল্প। কিন্তু গল্পের ভালো দিক যেটা আমি বলবো, যেটা বাংলা সিনেমার ইতিহাসে আমার মনে হয় প্রথমবার বা এরকম এর আগে হয়নি, যে এত ভালো বিজিএম, মানে পুরো সিনেমাটায় এত এনার্জেটিক বিজিএম, মানে আমরা মনে হচ্ছে কোনো হিন্দি বা সাউথের কোনো সিনেমা দেখছি এরকম বিজিএম। এবং এবং মানে স্ক্রিন প্লে, ডায়লগ দুর্ধর্ষ। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে গান। এবং হলে এত বড় স্ক্রিনে এই গান শোনা এবং দেখা, তার ফিলিংসটাই কিন্তু অন্যরকম। তো সেই দারুণ একটা ব্যাপার। এবং এখানে আমার অভিনয়ের কথা যদি বলি, অভিনয় আমার সবচেয়ে ভালো যদি কারো লেগে থাকে সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। কারণ যিশু সেনগুপ্তের যে স্টাইলটা রাখা হয়েছে না সিনেমার মধ্যে, যে তবলা বাজাচ্ছে এবং তার যে অভিনয়, তার যে মানে ব্যাপারটাই একটু অন্যরকম। এবং তারপরে সবচেয়ে ভালো যেটা যদি কারো লেগে থাকে সেটা হচ্ছে দেব, মানে বাবা দেবের ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে। এবং যেটা বললাম যে গান বা এর যে মানে মিউজিক, বিজিএম, প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। কিন্তু এর নেগেটিভ দিক যেটা রয়েছে মানে সেটাও কিন্তু মানে সেটা থেকে কিন্তু আমার মনে হয় সেটাও নজর দেওয়া দরকার। যেরকম গল্পটা দেখছি, কিন্তু গল্পটার মধ্যে যে এত তাড়াতাড়িভাবে একটা জিনিস দেখিয়ে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা কিন্তু খুব বাজে লাগছে আমার। যে আমি দেখছি গল্প হচ্ছে, ভাই স্ক্রিন প্লে, ডায়লগ, গান, প্রত্যেকটা জিনিস ভালো, কিন্তু
গল্পটা যে এত তাড়াতাড়ি এগোচ্ছে, মানে 2 ঘন্টা 17 মিনিট না করে এটা যদি 2 ঘন্টার 2.5 ঘন্টা করা হতো আমার মনে হয় আরও বেটার হতো। কারণ 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে গল্প বলা যায়, কিন্তু এটা এত ফাস্ট একটা সিনেমা করা হয়েছে এই খাদান সিনেমাটা। তো সেই জায়গাটা আমার মনে হয় আরেকটু যদি গল্পটাকে মানে জিনিসগুলোকে আরও ভালোভাবে দেখানো যেত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। কারণ এখানে একটা সিনে দেখানো হচ্ছে যে ছেলেদেব যখন মানে সে খুন করছে, খুন করার পরেই তার গার্লফ্রেন্ড ইধিকার কাছে এসে বলছে যে আমি ওকে বিয়ে করতে চাই। আবার ওইদিকে বাবাদেবের ক্যারেক্টারটা সে যখন সে বিয়ে করছে, একটা ডায়লগ হলো, তারপরে সে বিয়ে করে ফেললো, তারপরে তার বাচ্চা হয়ে গেল। তো মানে এত তাড়াতাড়ি সিনেমাটা দেখলে যারা কোনো দিন সেরকমভাবে সিনেমা দেখে না তারাও দেখলে বুঝতে পারবে যে কী হচ্ছে। তো এইটা একটা সবচেয়ে খারাপ দিক, এটা আমি বলবো। কিন্তু এবং এখানে যে এত কাস্ট নেওয়া হয়েছে, তাদের যে কাস্টগুলো যে রয়েছে তাদের যে স্পেস দেওয়া, সেটা কিন্তু এই খাদান সিনেমার মধ্যে নেই। যে তাদের যে খুব একটা স্পেস দিয়েছে সিনেমার মধ্যে, ডায়লগ দিয়েছে, সেরকম কিন্তু নয়। সেই জায়গাগুলো একটা আছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বারখার এখানে উচ্চারণের আমার মনে হয় যে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তার ভাষাটা একটু অন্যরকম হওয়া দরকার। তো আমার মনে হয় সেইখানে কোনো একটা জায়গাতে আমার মনে হয় বারখার একটু এদিক ওদিক হয়েছে, মানে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছে এরকম কয়েক জায়গায় আমার মনে হলো, এবং আমি ভুলও হতে পারি। এবং এই সিনেমার যে এন্ডিংটা, মানে যিশু সেনগুপ্ত নিজে স্বীকার করে ফেললো যে বাবাদেবের ক্যারেক্টার শ্যাম মাহাতো, তাকে আমিই মেরে ফেলেছি। তো এই সব জিনিসগুলো একটু যদি ঠিকঠাক হতো আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো, বা গল্পটাকে যদি আরেকটু একটু সময় নিয়ে একটু ধীরে স্থিরে করা হতো আমার মনে হয় আরও ভালো হতো। তবে যাই হোক, জিনিসটা ভালো হয়েছে, তবে আরেকটু ভালো হলে আরও ভালো হতো। এবং এই সিনেমাটা নিয়ে তো অনেক কথাই হচ্ছে, সে রাজ চক্রবর্তী হোক বা আজকে আবার ঋত্বিক চক্রবর্তীও কিছু একটা কমেন্ট করেছে, তো সেইটাই নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে। তবে সেসব দিকে কান না দিয়ে ভালো সিনেমা সবাই দেখো, এবং বাংলা সিনেমার একটা ইতিহাস হলো, এবং আগামী দিনে দেব তো বলেইছে আরও ভালো সিনেমা করবে, এবং কমার্শিয়াল সিনেমা আগামী দিনে আরও হিরোরা সাহস করে করতে পারবে। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।